দেখেন ভাই, এই লিলেন গাড়ির অবস্থাটা কি? কেবিনটা কাজ করাতে নিয়ে আসছে, কেবিনের অবস্থাটা কি দেখেন, কেবিনটা পুরো পচে গেছে, এত পরিমাণ পচে গেছে যে এইটা রিপেয়ারিং করার মতো কোনো জায়গা নেই। এরা যদি আরও আগে গাড়িটা নিয়ে আসতো তাহলে কিন্তু কেবিনটা, এত পচার আগে যদি নিয়ে আসতো তাহলে কেবিনটা কিন্তু রিপেয়ারিং করে দিলে কিন্তু কেবিনটা চলতো, তাহলে আর কেবিনটা চেঞ্জ করা লাগতো না। এখন কেবিনটা চেঞ্জ করা লাগবে, কেবিনটা এখন পুরো নামাই দেবো, নামাই দিয়ে কেবিনটা চেঞ্জ করবো। দেখেন সব কিছু পৌঁছে গেছে, হুইপারের খুঁটি মুটি যা আছে দেখেন, পাদানি সামনের শো দেখেন, কোনো কিছু পচা বাকি নাই। আর এমন কোনো জায়গা নাই যে জায়গায় তালি বা পট্টি মারা নাই। দেখেন দেখেন সব পৌঁছে গেছে। দেখেন এই যে এগুলো হলো শো বাম্পার বা সামনের শো, দেখেন গেটেও পট্টি মেরে রাখছে, গেট খুলতে পারতেছে না, গেট একবার পট্টি মেরে ফিক্সড করে দিচ্ছে। এরপর দেখেন যা আছে সামনে সব পচে গেছে। এত পচার আগে যদি আমরা কেবিনগুলো যদি কাজ করাই তাহলে কিন্তু কেবিনগুলো এত নষ্ট হয় না, কেবিনগুলো চেঞ্জ করা লাগে না। আর ইন্ডিয়ান গাড়িগুলো 4-5 বছর গেলে বা 3 বছর 4 বছর গেলেই কিন্তু কেবিনগুলো রিপেয়ারিং কাজ করা লাগে, কারণ রিপেয়ারিং কাজ করলে এই কেবিনগুলো আবার কিছুদিন চলে। আর না কিন্তু এই কেবিনগুলো একেবারেই নষ্ট হয়ে যায়, এবং পরিমাণ নষ্ট হয় যা আর চেঞ্জ করা বাদ ছাড়া কোনো অপশন থাকে না, মানে বাদ দেওয়া ছাড়া কোনো অপশন থাকে না। দেখেন কতগুলো পট্টি মারছে, দেখেন এখানে কতগুলো তালি মারছে, দেখেন তালি আর তালি, শুধু পট্টি আর পট্টি। এখন এই কেবিনটা একবারে বাদ দেওয়া লাগবে, এখন এখানে নতুন একটা কেবিন বসানো লাগবে। এই কেবিনটা যদি আরও কয়েকদিন আগে বা আরও 6 মাস বছর আগে যদি কাজ করে যায় তাহলে কিন্তু কেবিনটা এখন চেঞ্জ করা লাগতো না। তাই আমি যারা ইন্ডিয়ান গাড়ি চালান বা ইন্ডিয়ান গাড়ির মহাজন আছেন, ধরেন টাটা, লিলেন, আইসার, এই গাড়িগুলো যখন দেখবেন একটু পচা ধরছে তখনই কাজ করে নেবেন ভাই, ড্যানিংয়ের কাজগুলো করে নেবেন। ড্যানিংয়ের কাজগুলো যদি আপনারা ঠিক মতো সময় মতো করে নেন তাহলে কিন্তু আর কেবিন চেঞ্জ করা লাগে না, তাহলে এমনিতেই কিন্তু আপনাদের কেবিনটা সবসময় ফ্রেশই থাকবে, সবসময় ফ্রেশ থাকলে আর চেঞ্জ করা লাগবে না। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন কাজটা তুলতে পারে।